তোমার এই জায়গায় এই জঙ্গলের মধ্যে কেউ থাকতে আসবে না। তুমি এই ব্যবসার আগামাথা কিছুই বোঝো না। আমার কি মনে হচ্ছে জানো, ইটস জাস্ট আ ওয়েস্ট অফ টাইম। তুমি সময় নষ্ট করছো। মাত্র তো এলাম, আর কটা দিন থাকি, দেখি, বুঝি, তারপর একটা সিদ্ধান্ত নেব। কি বলো? তার মানে তুমি বলতে চাচ্ছ যে সে 1910 সাল থেকে একবারে লাভ দিয়ে 2021 সালে এসে প্রবেশ করেছে? না না স্যার, সেরকম কিছু আমি বলতে চাচ্ছি না। তবে আমার মনে হয় ওনাকে যদি ওনার কথা মতো বাড়িতে নিয়ে যাওয়া যায়, মানে ওনার বাড়িতে, তাহলে কেমন হয় স্যার? তোমরা আমার মেয়েকে এমন কান পড়া দিয়েছো না যে মেয়েটা আমাকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠেছে। বাবা, আপনি এখানে কোত্থেকে এলেন? কাকে খোঁজো সে মানুষ না ঘটনা, অথবা কোনো না দেখা ইতিহাস। তার বিশ্বাস ভেঙেছো তুমি কতবার। এখানে কেউ থাকে না, কিছু ঝাপসা অবয়বের কান্না, চাপা দুঃখ আর কেউ তো মনে রাখে না। ভাঙা দরজায় কড়া নারে মৃত্যু, এখানে কেউ থাকে না, এখানে কেউ থাকে না। আরে ভাই, আমরা তো পিকনিক করতে বেরোয়নি, তাড়াতাড়ি করেন। বাবা, আপনি এখানে কোত্থেকে এলেন? কে আপনি? না না, উনি আমার বাবা না। বাবা আসবে কোত্থেকে? বাবার মতো ফেস কাটিং। ও বাবা তো মারা গেছে 10 বছর আগে। আচ্ছা, আমি নিজ হাতে তাকে দাহ করছি। আপনার বাসা কোথায়? আগে তো ছিল চৌধুরী বাড়ি। বাবা কাকা বিক্রি করিয়া ইন্ডিয়া চলে গেছে। আমি নদীর ওপারে নিজের বাড়িতে থাকি। নিজের বাড়িতে থাকেন? জি। চলেন আমাদের সাথে, আপনার সাথে একটু কথা আছে। আমি তো এখন যেতে পারবো না। কেন? আমি স্কুলে চাকরি করি, আমার স্কুলে এখন যেতে হবে। শোনেন, স্কুলে একটু দেরিতে গেলে কোনো সমস্যা নাই, আপনার সাথে কথাও আছে, কাজও আছে। খুব ভালো কথা, আপনি স্কুলে চাকরি করেন। যদি স্যার বলছে এখন যেতে হবে, তো স্কুলে চাকরি ডেইলি করবেন। আরে শোনো, যেতে হবে। তুমি আশরাফ সাহেবের ফোন দিয়ে আসতে বলছিলা? জি স্যার, বলছি তো, উনি পথেই আছে, চলে আসবে চৌধুরী বাড়ি। স্যার চলে আসবে। দাঁড়াই আসো কেন? চলো না। উঠাও। চলেন না, প্লিজ। উঠাও আগে। আরে আমার কথা শুনেন, স্যার বলছে, স্যারের উপরে আবার কি? আরে স্কুল ডেইলি স্কুল নেবেন। কথা শুনেন, স্যার বলছে, না গেলে পরে কিন্তু ঝামেলা হয়ে যাবে, বুঝেন না? স্যারের কথা তো রাখতে হবে। আরে তাড়াতাড়ি উঠাও না, কি করতেছিস? সারাদিন এখানে থাকবো না। ওনারে ধরো। আরে আপনার সাথে শুধু কথা বলবো। তুমি এখানে কি কাজ করো? স্যার তো কইছে আমার ম্যানেজারে চাকরি দিবে, কিন্তু কি কাজে করা লাগবে কিছুই কয় না। তবে গতকাল একটা পার্টি ফোন দিছিল, তারা নাকি 2 দিনের মধ্যে আসবে, কিন্তু কাজ যে কি করা লাগবে এটা তো বুঝি না। আপনি যদি একটু বুঝায় এখন ভালো হয়। আরে তোমার কি কাজ আমি কি করে বুঝাই বলবো? তুমি তোমার স্যারে জিজ্ঞেস করবো। স্যার তো আমার সাথে কথাই কয় না। স্যার তোমার সাথে কথা বলে না? না। ও, তাহলে তুমি স্যারের ওয়াইফকে জিজ্ঞাসা করো। তোমার স্যারে তো হ্যাঁ নাকে দড়ি দিয়ে ঘুরায়, তাই না? হ্যাঁ, কথাটা মন্দ কর নাই ম্যাডাম। সুন্দরী মেয়ে মানুষ তো তো এই জন্য একবারে পুরুষ মানুষের নাকে দড়ি দিয়ে ঘোরায়। কি আমার সুন্দরী, গায়ের রং ফর্সা হইলে বুঝি সুন্দরী হয়? ফেস কাটিং দেখছো? ফেস কাটিং একেবারে ঠিক কথা কইছেন ম্যাডাম। রূপ নাই, কিছু নাই, সারাটা দিন এমন ভাব নিয়ে ঘোরে যেন একটা পরি হয়ে গেছে। ম্যাডাম, স্যার যে আপনারে কেন ছাড়লো এইটাই বুঝে পাই না। কি বলে এসব? তোমার স্যার আমাকে ছাড়বে কেন? আমি তোমার স্যারকে ছেড়ে দিছি। ও এই হ্যাঁ, ওই মহিলাটা
অর্পার সাথে কেমন ব্যবহার করে? অর্পার সাথে ম্যাডাম কোয়েন না, সারাটা দিন খালি ঘ্যাসর 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 ঘ্যাসর, এই মাইয়াটারে যে কি পরিমাণ জ্বালায় ওইটুকু না মাইয়া সহ্য করা পারে কোন? তাই আমি ওকে এবার এমন শিক্ষা দেব না, সারা জীবন আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করা ভুলে যাবে একদম। একেবারে ম্যাডাম একদম টাইট দিয়ে দিবেন। এই অর্পা কই? আছে জঙ্গলে তো সারাদিন হাঁটে হাঁটে ঘুরে বেড়ায়। কোথায়? কই দেখি না তো। ওই তো ম্যাডাম ওই তো। চলো তো, কাছে যাও। বাবারে, ইস রে, অর্পিতা ইস, অর্পিতা কোথায় ব্যথা পাইলাম? দূর ব্যথা পাইছি এখানে আমি। দূর। ওই আপনারা ফলো করতে গেছিল, প্রায় পড়ে গেছে। এই, কে বললো আমি ফলো করছি? উফ, কি আজে বাজে কথা বলো না তুমি। উফ, আহ, উম, আমাকে ধরে দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। উফ, বাবা রে। স্যার, এটা আমার বাবার ছবি। বাবা মারা গেছেন 2008 সালে। চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। সে যে চিকিৎসার জন্য গেল আর ফিরে আইলো না বাবায়। তার মানে আপনার কথা অনুযায়ী এই বাড়িটা আপনাদের, মানে আপনার পূর্বপুরুষদের, তাই তো? আগে হ্যাঁ, দেশভাগের সময় জলের দামে বাড়িঘর বেচে দিয়া আমার প্রপিতামহ কলকাতায় চলে গিয়েছিল। বাবা কাকা কি বুঝলো, তারা আর গেল না। যুদ্ধের আগেও আমাদের বাড়ির কিছু অংশ ছিল। যুদ্ধের পর লোকজন সব লুটপাট করে নিয়ে গেছে গা, বাড়ি শুদ্ধা লুটপাট করিয়া নিয়ে গেল। এখন মানুষকে বুঝাইলেও তারা বুঝতে চাচ্ছে না যে আমরা এই চৌধুরী পরিবারের লোকজন। আমাদের বাড়িটা এরকম ভেঙে চুরে গেল কি করে? এই যে দেখুন, মোটে 7 দিন আগে আমি যখন এই বাড়ি থেকে যাই আমার ছোট মেয়েটার সাথে, আমি এইখানে এই জায়গাটায় দাঁড়িয়ে আমি কথা বলে গেছি। মোটে 7 দিন আগে। দেখুন ওই যে রাম মন্দির, হ্যাঁ, ওটা ছিল আমার লাইব্রেরি। ছিল প্রাচীন ভারতীয় যত পুঁথিগুলো, ওগুলো আমি সব ওই লাইব্রেরিতে রাখতাম। আমার পিতা জ্ঞানপ্রসাদ চৌধুরীর নামে, স্বর্গীয় জ্ঞানপ্রসাদ চৌধুরীর নামে আমি ওই লাইব্রেরিটার নামকরণ করেছিলাম। বিশ্বাস করুন। হ্যাঁ স্যার, উনি ঠিকই বলেছেন।
এই বাড়িটা পত্তন করেছিলেন জ্ঞানপ্রসাদ চৌধুরী, উনি আমার পূর্বপুরুষ ছিলেন। ওসি সাহেব, কেসটা তো বোধহয় আরো কমপ্লিকেটেড হয়ে গেছে। একটু আপনি আমার সাথে আসুন। উপেন্দ্র, উপেন্দ্র, কিশোর, দেবজানি, দেখো আমি এসছি। শান্ত হ। আমি ফিরে এসছি, আমি শিকার থেকে ফিরে এসছি। আরে শোনেন শোনেন, আরে ভাই, এখানে দাঁড়িয়ে আমি আমার মেয়ের সাথে কথা বলে গিয়েছি শিকারে যাওয়ার আগে। আর এখানে আছে, ওই যে দেখুন, দেখুন না, ওই যে কথা শুনে যাচ্ছে না। ওটা আমার লাইব্রেরি ছিল, পাশে বৈঠক। আপনার কথাটা বোঝার চেষ্টা করুন। এ আমার বাড়ি। আপনারা কেন বুঝতে পারছেন? উফ, কি যে ব্যথাটা পাইছি না আমি। আল্লাহ। কিউ মাদার টিংচার 2 পটা প্রতিদিন 1 ml করে আপনি সেবন করবেন। তারপরে যদি ভালো না হয় আমাকে জানাবেন। এই যে আপনার ওষুধ ধরেন। অর্পি, তুই তোর বাবাকে একটা কল দে তো, আমাকে হাসপাতালে ভর্তি করতে হবে। তোমার এমন কিছুই হয়নি যে হাসপাতালে ভর্তি হতে হবে। আরে আমার কি হয়েছে না হয়েছে তুই বুঝবি, তোকে যেটা করতে বলছি সেটা কর। অর্পিতা মামুনি কিন্তু ঠিকই বলেছে, এই সামান্য ব্যথার জন্য হাসপাতালে যাওয়ানোর দরকার নাই। শুধু পায়ের উপরে প্রেশার না দেখলেই কিন্তু সব ঠিক হয়ে যাবে। পায়ের উপর প্রেশার না দিয়ে আমি ঢাকা যাব কিভাবে? ঢাকায় আমার কত কাজ পড়ে আছে আপনি জানেন। আমি কি এখানে রঙ্গ রসিকতা করতে আসছি? এই অর্পি, তুই ব্যাগ গোছা, চল আজকে তোকে ঢাকায় নিয়ে যাব। উফ, আমার বলার দরকার, আমি বললাম মানা না মানা আপনার বিবেচনা। এই ভদ্রলোক, আপনি একটু কম কথা বলবেন? আপনি বেশি কথা বলেন, সবসময় এখানে বক 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 কেন? আপনার ব্যবহার বোধে আগের চেয়েও বেশি খারাপ হয়ে গেছে। কি বললেন আপনি? আমার ব্যবহার খারাপ? আমি সবার সাথে ব্যবহার খারাপ করি? আমি ঝগড়াটি? আপনি কি বলেন এটা? মানে আমি এই কথা কখন বললাম আপনাকে? অর্পিতা, আমি এই ধরনের কোনো কথা তাকে বলেছি? কাকা, আপনি এখন যান, মার মাথাটা গরম। মাথা গরমের ওষুধ আমার কাছে আছে, রোডোডেড্রেন 200, ওই 1 ml করে সকালে আর রাত্রিবেলা আপনি সেবন করবেন, সব ঠিক হয়ে যাবে। এই যাবেন আপনি, যাবেন এখান থেকে, যান একদম মাথা গরম। জল মারবেন না, তখন থেকে বক বক করতেছেন। জল মারার দরকার নাই। আপনি যদি আমার কথা মতো ওষুধটা সেবন করতেন তাহলে কিন্তু আপনি যান যান এখান থেকে। অর্পিতা, এবার মনে হয় কিউ মাদার 300 আমারই সেবন করানো লাগবো। ব্যাপারটা একদম অলৌকিক এবং অবিশ্বাস্য। পত্রিকা টেলিভিশনের লোকজন খবর পেলে তো ওরা খবরের জন্য একদম ছুটে আসবে এখানে। আর লোকটা কিরকম অবলীলায় সমস্ত কিছু বলে যাচ্ছে। আমি নিজে যদি এখানে আজকে উপস্থিত না থাকতাম, এই ঘটনাটা তো আমার কাছে বিশ্বাসযোগ্য হতো না। আপনার অভিনয় ভালো হচ্ছে না ভাই। মানে কি বলতে চাইছেন আপনি? মানে খুব সোজা, আমি বলতে চাচ্ছি আপনি এবং প্রতাপ সহ পুলিশের চোখকে ফাঁকি দিতে যাচ্ছেন, ধোকা দিতে যাচ্ছেন। আচ্ছা, আপনাদের উদ্দেশ্যটা কি? পুলিশে চাকরি করেন বলেই সবাইকে এরকম অবিশ্বাসের চোখে দেখাটা কিন্তু কাজের কথা না। আর আপনি নিজেকে যতটা বুদ্ধিমান মনে করেন ততটা বুদ্ধিমান আপনি তো নাও হতে পারেন। দাঁড়ান 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 দাঁড়ান, আপনি এরকম খেপে যাচ্ছেন কেন? হ্যাঁ, আমি তো শুধু আমার সন্দেহের কথাটা আপনাকে বললাম। শুনেন, আমি বিজ্ঞানের স্টুডেন্ট ছিলাম এবং আমি বিসিএস দিয়ে পুলিশে ঢুকেছি। আমাকে অশিক্ষিত ভাবার কোনো কারণ নেই। আমি তো কোনো কথা বলছি না আপনাকে, সমস্ত কথা তো আপনিই বলছেন। আপনার কি ধারণা যে আমি একজন অতি উচ্চ মাত্রার একজন ক্রিমিনাল? আমি আপনাদের মানে পুলিশের চোখে ফাঁকি দিয়ে সমস্ত অবৈধ কাজ করে বেড়াচ্ছি, তাই তো? আমি নেই এখানে, আমি নেই, আমি চলে যাচ্ছি। যদি দরকার হয় আমাকে ডাকবেন, অযথা আমার সময় নষ্ট করবেন না। আপাতত যান, কিন্তু যখন ফোন দেবো আসতে হবে কিন্তু। নিশ্চয় আমি আসার জন্য বাধ্য না। আপনার যখন মনে হবে আপনি আমাকে খেয়ালই করবেন, হ্যাঁ, সময় নষ্ট করবেন, এটা তো কোনো কাজের কথা হলো না। আইনের প্যাচ আমিও কিছুটা জানি।
আমি একজন এক্স গভর্নমেন্ট অফিসার, কথাটা মনে রাখবেন। স্যার, এই কেসের ব্যাপারটা একটু খোলাসা করে বলুন তো স্যার। ওই লোকটা তো আমার ফলস বলে মনে হইতেছে না। অবশ্যই দুনিয়ায় কত রকম কোনো ঘটনাই তো ঘটে, তার কয়টাই বা আমরা মানুষরা কতটুকুই জানি। তুমি তো সবই জানো, তুমি বিরাট ফিলোসফার। স্যার, বয়সটা একটু হইলে হয়েছে, আমরাও তো কিছু কিছু বুঝি স্যার। বুঝলি না স্যার? বুঝলি না স্যার? সবাই সব কিছুই বোঝে, শুধু ওই ওসি ব্যাটাই বোঝে না। হ্যাঁ স্যার, বিরাট ঘাওড়া গেছে বললো। কি হলো? দেখতেছি স্যার, ফোন করে দেখেন না। স্যার, ওরে পাইলেন স্যার? না, নেটওয়ার্ক নাই তো। তুমি এক কাজ করো, তোমারটা থেকে একটু দেখো জব্বারের একটা ফোন করতে পারো কিনা। স্যার, আমারও তো একই অবস্থা স্যার, নেটওয়ার্ক নাই স্যার। স্যার, এই জঙ্গলের গাছগুলো আছে না, গাছগুলো থেকে নেটওয়ার্ক কেটে গেছে স্যার, একটু গেছে স্যার। আমার মনে হয় গাছে উঠতে স্যার নেটওয়ার্ক পাওয়া যাবো স্যার। ট্রাই করবো স্যার? আরে রাখো তো। আমরা বাড়ি থেকে কত দূরে আছি? এটা তো স্যার মেলা দূর স্যার, মেলা দূর স্যার। বাজারই তো 5-6 কিলোমিটার। আমরা তো মেলা বিপদে পড়ে গেলাম স্যার, পড়ে গেলাম স্যার। স্যার, স্যার এক কাজ করলে কেমন হয় স্যার? আপনি স্টিয়ারিংয়ে বসে স্যার, আমি ধাক্কা দিয়ে নিয়ে যাই। এত দূরের রাস্তা তুমি ঠেলে নিয়ে যাবো নাকি? না, সেটাও অবশ্য কথা স্যার। না স্যার, এটা স্যার কোনো উপায় নাই স্যার। আপনার স্যার স্টিয়ারিংয়ে বসেন স্যার, আমি ওই ধাক্কা দিই। তোমার যন্ত্র নয় না মতি। স্যার, আমি কি করছি স্যার? গাড়ি স্যার, নতুন গাড়ি স্যার। নিউট্রাল দিয়ে স্যার। স্যার, কি স্যার, ডরাইছেন নাকি? না না, কেন ভয় পাবো কেন? ভয় পাওয়ার কি আছে? ও স্যার, যদি ভয় পান তাহলে ওই বুকে স্যাপ দেন এরকম। ভাবি, আপনি ফোন দেন। আরে আমি তো সেই কখন থেকে ফোন দিয়েই যাচ্ছি, ফোন তো ঢুকছেই না। নিশ্চয়ই ওরা নেটওয়ার্কের বাইরে। গতকাল যারা ডিউটিতে ছিল তাদের জিজ্ঞাসা করতে পারেন।
এমনকি স্যার আপনি সিসিটিভির ফুটেজও দেখতে পারেন। লোকটা হঠাৎ করে গায়েব হয়ে গেল স্যার। স্যার জি স্যার, স্যার 1 মিনিটের মধ্যে লোকটা গায়েব হয়ে গেল স্যার। কাকে খোঁজো সে মানুষ না ঘটনা, অথবা কোনো না দেখা ইতিহাস, তার বিশ্বাস ভেঙেছো তুমি কতবার। এখানে কেউ থাকে না, কিছু ঝাপসা অবয়বের কান্না